राम नारायण राम। এর মধ্যে গাড়িতে বসে সবটা আপনার ইচ্ছা বলো বলো আজকে ধর্ম একটা কথা ধর্মের বিকৃত হয়েছে, ধর্মের ব্যাখ্যা বেশিরভাগ বিকৃত হয়েছে। তাই আজকের সমাজে ধর্ম সমাজকে শৃঙ্খলায় আনবে, ধর্ম সমাজকে এই আচরিক বৃত্তির থেকে রক্ষা করবে। আজ সমাজে তার বিপরীত অভাব, অভিযোগ, অশান্তি, দুর্নীতি, শোষণ নানাভাবে বিব্রত করতে, অসুবিধা সৃষ্টি করতে সমাজে। তার প্রতিকার আদৌ হয়নি, কেউ করতে পারবে না। কত সাধু সন্ন্যাসী মন্দির আশ্রম আসলেন, তারা ব্যবস্থা করতে পারছে না। ব্যবস্থা করতে হলে চাই উপযুক্ত ব্যবস্থা, সেই উপযুক্ততার অভাব। কারণ ধর্মে আজ এনেছে জাতি, ধর্মে আজ এখানে এনেছে দল আর সম্প্রদায়, ধর্মের এখানে এনেছে বিবাদ আর বিচ্ছেদ। এই বিবাদ বিচ্ছেদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, আমাদের সেইভাবে সেইরকম ভাবে আমাদের তৈরি হতে হবে। কিন্তু ধর্মকে আজ ওরা নিজেদের মন দ্বারা সম্পত্তি করেছে। এই ধর্মকে নিজেরা মন দ্বারা সম্পত্তি করার ফলে আজকের এই দেশের এই দুঃখ এইগুলো। তাই যাচ্ছি ধর্মের আসল ব্যাখ্যা, আসল তত্ত্ব সমাজে তুলে ধরা। সমাজের আসল ব্যাখ্যা তুলে ধরলে এইরকম দুর্দশা সৃষ্টি হতো না। দুর্দশার সৃষ্টি হওয়ার ফলে আজকের অভাব হয়েছে। তাই ধর্ম হবে সাম্যবাদ, ধর্ম হবে সমতা, ধর্ম হবে মানুষের বিভার বাবাটিকা চেষ্টা করা, এই অনন্ত চেষ্টা করা। সুতরাং ধর্মের যেগুলো হওয়া দরকার সেগুলো সব ধর্মকে কেন্দ্র করে ব্যবসা চালিয়ে হিন্দু সংখ্যার সাধুগুরু মহান। তো ধর্মকে কেন্দ্র করে যারা ব্যবসা করে শান্তি শাসন যান যত শুরু করছে, তাতে ধর্মের ব্যাখ্যা বিকৃত করেছে, ফলে এগুলো হয়েছে। আসল ব্যাখ্যা এই ব্যাখ্যা ধর্মের নয়। ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে দুঃখ, ধর্ম হচ্ছে গরিব, ধর্ম হচ্ছে যেখানে বিবাদ নয়, মীমাংসায় সেটা হবে ধর্ম। আর এই ধর্ম চলছে মানুষের অন্ধকার। তাই যোগ তপ ধ্যান ধারণা আজকের দেবতা কয়েক হাজার বছরের, কিন্তু 25,000 বছরে এই দেবতা ছিল না। এই দেবতার নাম কেউ জানতো না। ওই দেবতারা নিজেদের তৈরি, নিজেদের প্রস্তুতি, নিজেরা মন করা মূর্তি ইত্যাদি তৈরি করছে। সত্যিকারের দেবতা কোথায়? দেবতা হচ্ছে সূর্য, আদি, সূর্য শ্রেষ্ঠ, সূর্য ব্রহ্ম, সূর্য ধনী, নাম ভাবা যে সহজা। তাই গুলাধা সাবিকা মণিপুর অনাহত বিশুদ্ধ আত্মা সহস্রারের সুরে সুর মিলিয়ে যে জ্ঞান ধারণা যোগ মন্ত্র দীক্ষা, এই হচ্ছে সেই সুর সাধনা। সেই সুর সাধনা কি করে হয়? মহাসারকরা, মহাসারক নাম হচ্ছে তুমি সারে গামা পাঠা দিচ্ছা
তারই খেলার হচ্ছে মহাভংস, মহাদেব, মহাদেব, যার ধারণায় এই মহাশূন্যের ধ্যান চিন্ত মহানিত সেইভাবে আমাদের ধ্যান ধারণার বিকাশে যোগটা জানা আছে। কারণ তখন কেউ জানবো না গ্যাস পদের কি করে না করে এখানে যেগুলো ব্যাখ্যা দিয়েছেন যেগুলো সব পারবে না। মৃত্যুর পর কি হবে কেউ জানে না, যে ব্যাখ্যা দিয়েছেন পারবে না। এই কল্পনা করে ধর্ম প্রতিষ্ঠা হতে পারে না। ধর্ম প্রতিষ্ঠা হতে পারে তার প্রমাণ থাকবে, তার যুক্তি থাকবে, তার অস্তিত্ব থাকবে। পুরোটাই প্রমাণ, না পারে হিন্দু না পারে মুসলমান, না পারে খ্রিস্টান। আল্লাহ প্রমাণ দিতে পারছে না, ভগবান প্রমাণ দিতে পারছে না, খ্রিস্টানরা গড প্রমাণ দিতে পারছে না। আল্লাহ ভগবানের ঝগড়া দিয়ে বসছে। আল্লাহ ভগবানের ঝগড়ার ফলে যেন গ্যাসকে টুকরো হয়ে গেছে, এই টুকরো গ্যাস হয়ে গেছে। মৌলবীরা আল্লাহ দেখাতে পারছে না, হিন্দুরা ভগবান, পুরোহিতরা সাধুগুরুরা ভগবান দেখাতে পারছে না, পাপিরা গড দেখাতে পারছে না। তার ফলে হচ্ছে বিবাহ। বিবাহ প্রত্যেকের অভাব, প্রমাণের অভাব। সুতরাং বেদ বলছে প্রমাণ হবে কি করে? সুর সাধনা। সুরের কথা বললে সুর থাকা যায় না, সুরের সাধনা করতে হয়, সারা গ্রাম চর্চা করতে হয়, রিয়াজ করতে হয়, তবে সুরকে দখল করা যায়। তাই আনন্দ বিশ্বের সুরকে যদি দখল করতে হয় তো রেয়াজ করতে হবে, সারা গ্রাম চর্চা করতে হবে, তবেই বিশ্বের সুরকে দখল করতে পারবে, তবেই জানতে পারবে আমাদের কি প্রয়োজন না প্রয়োজন। সুতরাং বেদবাদী মহাদীনা চেষ্টা অনেক দেরি হয়ে যাবে, বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমি এখন বাচ্চা বয়স থেকে তার জন্য বালক ঠাকুর বালক না, বালক পিতার নাম হচ্ছে 5 বছর বয়সে 7 বছরের মধ্যে শিক্ষা দেওয়া শুরু করেছি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তার ভবিষ্যৎবাদী নিজের কথা নিজেই বলছি, তার শেষ রক্ত আমি সর্বত্র সর্ব জায়গায় আমি চাই আজকের সমাজে নতুন পরিবর্তন হোক, নতুন চিন্তাধারায় অনুপ্রাণিত হোক, সংস্কার বর্জন হোক। মানুষ শুধু তার স্বাধীন শক্তি, স্বাধীন চিন্তা এবং প্রতিকারে নামক দেশবাসী সবল যাতে এই সমস্ত উচ্ছৃঙ্খল দুর্নীতির বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, তা না হয়ে আসবে তার উপায়। তাই মহাপ্রভু শেষ পর্যন্ত শেষ কাজ করে যেতে পারেনি, শত্রুরা দেয়নি। তার মা ছিলেন সতীদেবী, সতীদেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী, বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের কন্যা হলো আমার মা। তাই ভাগ্নীয় বংশে 13 পুরুষে তিনি নিজে বলেছেন নাগার্জুন গ্রন্থে তার মামা বিষ্ণুদাস চক্রবর্তীকে। তাই শেষ রক্ত আজ তোমাদের কাছে এসেছি। আমি এখানে ভগবান ঠাকুর গুরু শাস্ত্রে আছি, আমি এসেছি সেই রক্তের প্রবাহিত হয়ে সমাজকে একত্র করে বেঁধে এক বিরাট নতুন বিপ্লবের সূচনার দিন আমি চাই দেশে এক পবিত্র সমাজ গড়ে। চাই বিপ্লব ছাড়া সেই বিপ্লব প্রেমের বিপ্লব, জ্ঞানের বিপ্লব, সেই বিপ্লব এবং তার মাধ্যমে অপারেশন করে আমাদের ক্লেশগুলো বার করে দেওয়া হবে এবং অসুস্থ সমাজকে সুস্থের উন্নতি করতে হবে। তাই 6 কোটি সন্তান নিয়ে আমরা মাঠে নামতে চাই এবং সমাজের যত ক্লেশ, অসুখ, দানব দমন করে এক পবিত্র সমাজ করতে চাই। রাম নারায়ণ।
আদিবেদের আজ থেকে হাজার হাজার বছর আগে বাংলার ভারতবর্ষের বুকে তখন কিভাবে সমাজকে চালনা করত সেই বেদের ধারায় বেদের শিক্ষায় এখনকার মতো সারা ভারতবর্ষে ছোট ছোট কেন্দ্র ছিল ফুলের মতো গোটা ভারতবর্ষ ছড়িয়েছিল। সেখান থেকে শিক্ষার ব্যবস্থা হল। তখন এরকম এখনকার এত জাতি গোলমাল ছিল না। অনেক জাতি এখন, তখন একটা জাতি ছিল মানুষ জাতি। তারা সবাই সব কাজ করছিল, তাদের কোনো পার্থক্য ছিল না। যে যারা করত, সে যেভাবে কর্ম করত, সব কর্মের মূল্য সমান ছিল। যে ঝাড়ুদার তারও যা প্রমাণ, যে কবি তার একে তারও সেই প্রমাণ। প্রত্যেক কর্মীদের কর্মের ভাড়া ছিল সবাই সমান। তারা সবাই বেদের শিক্ষায় নিযুক্ত ছিল। বেদজ্ঞ তারা যারা বেদের উপরে দখল ছিল, থাকার বাড়িতে ঠিক আছে, সে বাড়িতে বসে আছি। আমার কাকিমা এবং আপনাকে হচ্ছে আমাদের স্ত্রী, আমার বৌদি, আমি ঘরে বাস করছি। না, তখন বলছে যে আমি আমাদের পুরীতে সমুদ্র স্নান করে আসি। তখন আমার সঙ্গে যে এখানে বসে আছে ভাই, জায়গার ঘরের মধ্যে সমুদ্র স্নান করে কি কয়নি, তার ঘরে ঘটিতে জল ছিল, আমি অপেক্ষা করছি ঘটিতে পাবে না। তা আমরা বললো আলোটা নিভিয়ে দেন। আলোটা নিভিয়ে দেওয়া নিভিয়ে দিল। তখন করে স্নান করে জল ডালে শব্দ হয়, স্থির হয়, এই হচ্ছে। আমি কিছুক্ষণ বাদে আলোটা দেখে দিলাম, চোখটা জল ঘুমিয়ে দিতে থাকি। আমি চাকরি দ্বারা এই ঘটনাটা অলৌকিক। হ্যাঁ, ঢাকা থেকে পুরী আর ঘরের মধ্যে জলও নাই, কিছু নাই। যারা অবিশ্বাসী তারা বলবে যে ম্যাজিক, কিন্তু ম্যাজিক তো না। আমি তো জল ভালো করে সরে রাখছি, আমার টান করলে মানুষের যে শব্দ হয়, সেই শব্দ সবের
জীবনের যাত্রার পথে এগিয়ে যাচ্ছ, নবজীবনের যাত্রার পথে এই বিবাহের যজ্ঞ সম্প্রদান বৃদ্ধি কিন্তু বেদ মধ্যে শুরুতে মহামন্ত্রের সুর যে সুর জানলে বাজালে সব সুরকে জানা যায়, তারই মহামন্ত্রের মাধ্যমে এই মিলনের সুর। তোমার তোমার ভোর তোমার এখানে কোন কিছু লাগে না, অস্ত্র লাগে না, অস্ত্র লাগে না, লাগে না দক্ষিণা, শুধু বেদ মন্ত্রে এই যে বুদ্ধার্থ হিসাবে এই যে সম্প্রদান, এই বিবাহ সূত্রে যাত্রা বাধা চিরন্তন জীবনের যাত্রার সাথে সাথে আসবে অনেক অনেক রোগ, শোক, দুঃখ, ব্যথা, বেদনা। এটাই হল জীবনের যাত্রার পথে জয়ের জানি। তাই অতি শান্তিয়া সমারত ভাষিষা তুমূল ভাষিষা যাত্র শান্তিটা ভুলে এই প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তির মিলন, রাধা কৃষ্ণের মিলন আর লক্ষ্মী নারায়ণের মিলন, প্রকৃতি এবং পুরুষ। এই যে যোগাযোগ সূত্রে জেনে নাও, বুঝে নাও, কাম কামনা ইন্দ্রিয়ে সব কিছু পরিপূর্ণতার মাধ্যমে জেনে নাও কেন যেতেছ, কোথায় যাবে। তোমাদের চিরন্তন বেঁধে দেওয়ার বাঁধনে উপলক্ষ হয়ে মহামন্ত্র বেদ মন্ত্র পাঠ করে যেই মিলন, যে চিরন্তন, যেই যোগাযোগ সূত্র সৃষ্টি করে দিলাম, ইহা সব ব্যবহার করে সফল সরল সব প্রভাবিতা দশটা তোমার আওয়াজ দেওয়া ভুলে যেও না। সবাইকে নিয়ে ঘর করতে হবে। যারা গুরুজন, যারা বয়সে বড়, তাদের শ্রদ্ধা, তাদের কর্তব্যের যেন ত্রুটি না হয়। এমন কাজ করবে না অযথা ভুল বুঝাবুঝিতে নিজেদের সংসারকে কারো কান কথার উপরে নির্ভর করে জীবনযাত্রা নির্বাহ করে।
যাহা সহজ সরল এইভাবে জীবন যাপন সংসারটা মনে রেখো অন্তর্জামিত ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। এই স্বাভাবিক জীবনের মাঝে বিবেক এবং বিবেচনাকে দূরে ঠেলে ফেলে দেবে। সুতরাং সুন্দরভাবে সুস্থভাবে পবিত্রভাবে সমাজ রক্ষা দেবে। আজকের সমাজে যে দিন দুরবস্থা দেখতে পাচ্ছে সেদিন যুগে তাই বেদ মন্ত্রে তোমাদের আজ বিবাহ সূত্র। বেদ থেকেই ধর্ম, বেদ থেকেই শাস্ত্র, আর বেদ থেকেই এই শাস্ত্রকে অপব্যাখ্যা করে অপপ্রচার করে আজকের সমাজে কিছু কিছু ধর্মের দোহাই দিয়ে কিছু সাধু গুরুরা সমাজকে সিদ্ধান্ত করছে ব্যবসা বাড়তে করে। তারা যার শব্দ এবং তাহার অনুপাতিক সমস্ত বিষয়বস্তু নিয়ে তারা বিবাহ, কিন্তু বিবাহ বহন করা এটা হচ্ছে শুধু মহামন্ত্রের সুরে মাধ্যমে দুই পক্ষের গুরুজন ব্যক্তিকে রেখে বৃদ্ধি করে স্বাস্থ্য করলাম করে বিরাট বিজনের সম্পর্ক। তাই অধিক ভুলে তোমার ভালোবাসা সবাইকে মন্ত্র করবে, সবাইকে জয় করবে, এইভাবে জীবন যাত্রা নির্বাহ করবে। তাই বেদ মন্ত্রের সুর কথা তার কথা বেদ ভান জনতীত পরং ব্রহ্মা তমনবীতীশ সং জনাভরাহু জনাতিশাং তম্ভ পরং ব্রহ্মা তম্ভুরতীশমনাশনীকং জনাভরা শ্রীসংঘনাথ ওম ভূর্ভুবস্য তৎপুরীর্বৈর্যং ভর্তুরেণস্য ধীমহি ওম নমো অন্তরাজনতীশং সমনীশমাহো যারা সমাস ওই সুরের কথা তোমাদের চন্দ্র সূর্য ধীশরং আজ্ঞা চক্র সহস্রার থেকে সহস্র সূর্যে ধারাবাহিকতা থেকে এই শুরু হল সূর্যের প্রদীপ আজ্ঞাকাত হতে হীরা পিঙ্গলা সুষমনাভিমান বেদার্থভারতী শাসিকান সহস্র ভিড়াভিমান। তাই তোমাদের ভিতর দিয়া ফুটে উঠুক মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের সুরধ্বনি ধ্বনিত হোক। এই প্রতি তোমাদের ভিতর দিয়া জেগে উঠুক
এই খেজুরের মতো পরিস্ফুটিত হোক শিব শক্তির মিলনে, প্রকৃতি পুরুষের মিলনে আসুক ফিরে সেই সুখ, সহস্রের সুখ, বিদলের সুখ জেগে উঠুক তোমাদের রাত সামান সামান আসুক তোমার আবরণ করো। তারা নিজেরা করছেন, অনেক কিছুই জানতেন, নিজেরা প্রতিষ্ঠা করতেন, নিজেরা প্রতিষ্ঠা করেছেন। আমার দর্শনে বলো, বাংলাদেশে বলো, সাধারণে বলো, যত সব বড় তবে তার নিজের আমার নিজে প্রতিষ্ঠিত করে, নিজে প্রতিষ্ঠা, এটা শাস্তি ফল। আমি কখনো বলবো না আমার মতবাদ, ইউনিভার্সের মতবাদ যারা আছে সেই মতবাদ আমার মাধ্যমে, বডির মাধ্যমে, তারই ক্রিয়েটার, তারই দান, তারই মাধ্যমে প্রকাশিত হচ্ছে। টেপ রেকর্ড বলতে হলো না যে আমার মতবাদ প্রকাশ করছে, টেপ রেকর্ডার ওই টেপ বলছে, আমি টেপ রেকর্ডার বাই মাইক এটা বুঝছি, যেই ভালো লাগে শুনতে। হ্যাঁ, ইউনিভার্সাল যে সেইটা টেপ আছে আমার মাধ্যমে পোস্ট করছে, এই মতবাদই বড়। আর তারা করছে অত্যন্ত ভালো, যত ফিলোসফার প্রত্যেকেই বলতে দাবি করছে আমার মতবাদ, আমার আদর্শ। কি তারা তুই মতবাদ আবার তোর আদর্শ কালী মতবাদ, সেখানে ফল থাকবে, সেখানে নিজে সম্মান করার চাপ আছে। সুতরাং সেখানে ব্যালেন্সই হবে, সেখানে কোনো দার্শনিক এখানে কোনো দার্শনিক এর যে মতবাদের প্রতারিত হচ্ছে। আর আমার মতবাদ every man will take the man or beast and everything, all the creatures, প্রত্যেকের টানে তুই তুই take. প্রত্যেকের সুইচ not for man, not for all people. Beast and মাইনের কর্মচারী ডুবলি নিয়ে আসি মাধ্যমে স্থাপিত। গাছের তুলা আমি তুলা করছি, তুলা নিবিষিত হয়ে গেছে। আমি ইনস্ট্রুমেন্ট নেচার ক্রিয়েটার, এই ইনস্ট্রুমেন্ট ইউনিভার্সালি প্রকৃতির বিষয়বস্তু, মেথড হোক, জাত হোক, আমার যে ব্রেন, আমার যে থট, আমার যে ইন্টেলিজেন্সি, আমার যে ক্যালিবার, হ্যাঁ, ফ্রম ব্রেইনের চেম্বার থেকে, এই চেম্বার from nature. You understand? আমি যদি ইংরেজি বলতে পারতাম তবে দেখা প্রফেসর বলছিল আপনি ইংরেজি শিখলেন না, কিছু না, তবে আমার চাই আপনি যদি ইংরেজি বলতেন। দার্শনিকরা ওয়ার্ল্ডের এক নতুন ধরনের ইংরেজি আপনার থেকে বলছে, এবং রোলিং একটা ইংরেজি from the natural force of the instinct, and এই যে একটা পুরোটা যেটা দার্শনিকরা ইংরেজি তাদের এই ওয়ার্ড দিব না সেই ওয়ার্ড দিব, আর আপনার ওয়ার্ড গুলো অটোমেটিক্যালি গ্রাজুয়ালি বাই সেটিং সেটা মানুষের কাছে যেটা একটা ঢেউয়ের পর ঢেউ, সময় যে চলে ঢেউয়ের পর ঢেউ, তাহলে তো তার এক্সপোজ করতে পারছে না, তার এক্সপোজ তাকে এটা হলে যে আমার যদি আমার আমার জীবনে লেখাপড়া দিতে পারি নাই, মাস্টার নাই, টাকা নাই, ইংরেজি 8টা গল্পের 3টা গল্প আছে, 5টা গল্প নাই, বই কেনার পয়সা নাই, আমি কি করবো? পাকা চুল হয়েছে, কত বছর মতো হয়েছে পাকা চুল বেশি বাচ্চা বেঁচে হরপ্রীত ঠাকুর ছিল গারোয়া, তার পাকা চুল বাঁচতাম, এবার আমার 1 পয়সা জমাইতে। সূর্য সিং এর মাথা মেসে ছেড়েছে, তাতে মাথা বড় হলে আমার ডাক্তার, তাহলে আমার পয়সা দিল কিরকম? পয়সা কামিয়ে রোজ 5 পয়সা 6 পয়সা করে কামাইছে, আর এই পয়সা খরচ করি পড়ার জন্য, শিক্ষার জন্য, তাহলে ভোলা 4টা করে ভোলা করা করে।
ঠিক আছে। राम नारायण राम।